এই তিনটে প্লেয়ারকেই কলকাতা নাইট রাইডার্স কিনবে। হ্যাঁ কাকা, কলকাতা নাইট রাইডার্স এবছর আরও নতুন করে দল সাজাবে। অবশ্যই আন্ড্রে রাসেল নেই, তা বলে পাওয়ার হিটিং কোচই আন্ড্রে রাসেল আছে। তবে আইপিএল 2026-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে হ্যাঁ তৈয়ার। অবশ্যই আপনারা কমেন্টে জানান। অ্যান্ড সবথেকে বড় কথা, চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। যেখানে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর জন্য প্রথমে যাকে কিনতে চলেছে সেটা হচ্ছে তাদের একজন নাম্বার 4 নম্বরে ব্যাটিং করার একজন রাইটি ব্যাটসম্যান। অবশ্যই ক্যামেরন গ্রিনকে বলছে, আমি বলবো ক্যামেরন গ্রিন হতে পারে, সে লিয়াম লিভিংস্টনও হতে পারে। এই দুটি প্লেয়ারের মধ্যে একটি প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স কিনবেই, একদম মাস্ট। এবং কলকাতা নাইট রাইডার্স লিয়াম লিভিংস্টন কিংবা ক্যামেরন গ্রিনের মধ্যে যাবে। এবং তারপরে কথা বলা যায় যে কলকাতা নাইট রাইডার্স আর কোন প্লেয়ারকে কিনবে। তো অবশ্যই কলকাতা নাইট রাইডার্স যদি দেখো তো আরেকটি প্লেয়ারকে কিনবে। সেই প্লেয়ারটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অ্যাজ এ ওপেনার পৃথ্বী শাও। কলকাতা নাইট রাইডার্স অবশ্যই পৃথ্বী শাওকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে আনবে, তার কারণ কলকাতা নাইট রাইডার্স একজন রাইট হ্যান্ড প্লেয়ারকে দরকার, যে কিনা ভারতীয় প্লেয়ার এবং ওপেনিং ভালো করতে পারবে, সে হচ্ছে পৃথ্বী শাও। তো অবশ্যই আপনাদের মতামত কী বলছে নিচে কমেন্টে জানাও। পৃথ্বী শাওকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিনবে, আর কম দামেই কলকাতা নাইট রাইডার্স পেয়ে যাবে। এবং পৃথ্বী শাও কিন্তু এখন ভালো ফর্মে আছে, এটা আপনারা অবশ্যই জানেন। অ্যান্ড শেষমেশ কলকাতা নাইট রাইডার্স যার উপরে ঝাঁপাবে সে হচ্ছে একজন ফাস্ট বলার, এবং সে বিদেশি বলার। অবশ্য বিদেশি ফাস্ট বলারের নাম করলে অবশ্যই পাতিরানার নাম চলে আসে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স পাতিরানার পেছনেও তো যাবে, কিন্তু কটজে অর্থাৎ সাউথ আফ্রিকার কটজের পেছনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স যাবে, এটা আপনাদের মনে রাখি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু কটজে পাতিরানা এই দুটি প্লেয়ারের উপরেই ঝাঁপাবে। তো এই তিনটে পজিশনে মেন প্লেয়ার কিনবে কলকাতা নাইট রাইডার্স। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।